আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন যে ট্রিক্সটি আপনাদের সামনে শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ইমো থেকে বয়েজ ক্লাব নামক অপশনটি চিরতরে রিমুভ করে দেবেন। স্যাট অপশনের সাথে আপনি দেখতে পাচ্ছেন যে বয়েজ ক্লাব অপশনটি রয়েছে। এই অপশনটি আমরা চিরতরে রিমুভ করে দেব। কারণ হচ্ছে এখানে আমরা আমাদের অনিচ্ছাকৃতভাবে টাচ লেগে অনেক সময় গ্রুপে জয়েন হয়ে যায়, বুঝতেই পারি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ আছে এখানে। সো এইসব গ্রুপে যাতে অ্যাড না হয়ে যায় সেজন্য আমরা এই বয়েজ ক্লাব অপশনটি আমরা এখান থেকে রিমুভ করে দেব। সো এর জন্য আমাদের যেতে হবে প্রোফাইলে ক্লিক করার পর সেটিংসে আসবেন। দেন এখান থেকে ফাংশনস অপশনে যাবেন। দেন এখানে আসার পর অনেকগুলো অপশন পাবেন, যেমন বয়েজ ক্লাব, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এক্সপ্লোর, পিপল ইউ মে নো। এইগুলো অপশন থেকে আপনি সিলেক্ট করবেন বয়েজ ক্লাব। এই অপশনটি এনেবল আছে, আমরা এটা ডিসেবল করে দেব। তারপর আমরা কনফার্মে ক্লিক করব। সো একটু সময় নেবে। সো এখন দেখতেই পাচ্ছেন যে উপরে কোনো চ্যাট বারের সাথে এখানে কোনো মাঝামাঝি অবস্থান করতে লাগে যে বয়েজ ক্লাব, সেটা নেই। এখন আর হাতে টাচ লেগেও বয়েজ ক্লাবে জয়েন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আরেকটি অপশন হচ্ছে যে এই সব বয়েজ ক্লাব তো রিমুভ করে দিলাম, তো বয়েজ ক্লাব থেকে যেন আর কোনো নোটিফিকেশন না আসে সেজন্য আমরা আবার যাব প্রোফাইলে, দেন সেটিংসে আসার পর নোটিফিকেশনস এই অপশনে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর আমরা অনেকগুলো অপশন পাবো, যেমন মেসেজ, ভি গ্রুপস, কলস। এই যে দেখতে পাচ্ছেন যে বয়েজ ক্লাব, এই বয়েজ ক্লাব ক্লিক করব। দেন এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন যেটি আছে এটি আমরা অফ করে দেব। তাহলে বয়েজ ক্লাবের সমস্ত নোটিফিকেশন অফ হয়ে গেল, বয়েজ ক্লাবটাও রিমুভ হয়ে গেল। এখন আর কোনো বিভ্রান্তিতে পড়তে হবে না। আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওর দ্বারা যদি কারো কোনো উপকার আসে বা উপকার হয় তাহলে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।